ছাদে বা টবে পেঁপে চাষ পদ্ধতি একটু ভিন্ন রকম। এই ভিডিওতে রয়েছে ছাদে বা টবে পেঁপে চাষের একটি সম্পূর্ণ গাইডলাইন। পেঁপে চাষের জন্য মিনিমাম 15 গ্যালন সাইজের গ্রো ব্যাগ অর্থাৎ প্রায় 60 লিটার সাইজের গ্রো ব্যাগ বা টব নিতে হবে। এর চেয়েও বড় সাইজের টব দিতে পারলে ভালো ফলন পাওয়া যাবে। যেমন হাফ ড্রাম সাইজের টব দিতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। পেঁপে চাষের জন্য মাটি তৈরিতে একটু বিশেষ নজর দিতে হবে। দোআঁশ মাটি নিতে হবে 60%-এর মতো, 30%-এর মতো নিতে হবে গোবর সার বা কম্পোস্ট সার, বাকি 10% হিসেবে নিতে হবে কোকোপিট অথবা বালু। এগুলোর সাথে কিছু পরিমাণ রাসায়নিক সার মেশাতে হবে, কারণ পেঁপে গাছ হলো একটি হেভি ফিডার গাছ, মানে পেঁপে গাছের জন্য প্রচুর পরিমাণে সার বা খাদ্যের প্রয়োজন হয়। আনুমানিক 50 কেজি মাটির সাথে 20 থেকে 25 গ্রাম টিএসপি বা ডিএপি সার মেশাতে হবে। এমওপি বা পটাশ সার নিতে হবে 15 থেকে 20 গ্রাম, 10 থেকে 15 গ্রাম জিপসাম সার মেশাতে হবে। যদি থাকে তাহলে সামান্য পরিমাণ বোরন সার, যেমন 1 চামচের মতো বোরন সার মেশাতে হবে। সবগুলো সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর টবগুলো মাটি দ্বারা পূর্ণ করে নিতে হবে এবং কিছু পরিমাণ পানি প্রয়োগ করতে হবে। এভাবে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে, তারপর চারা রোপণ করতে হবে। টবে চাষের জন্য হাইব্রিড জাতের 2 থেকে 2.5 মাস বয়সী একটু বড় চারা রোপণ করতে হবে। জমিতে বা টবে যেখানে চাষ করা হোক না কেন, পেঁপে চারা একটু ভিন্ন রকমভাবে রোপণ করতে হয়। সোজাসুজি রোপণ না করে দক্ষিণমুখী কিছুটা বাঁকা করে 45 ডিগ্রি কোণের মতো কিছুটা বাঁকা করে চারাগুলো রোপণ করতে হবে। এভাবে রোপণ করলে গাছের গোড়া অনেক মোটা হয়, গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে শিকড় বের হয়, গাছগুলো খাটো থাকে এবং অধিক ফল দেয়। বাঁকা করে রোপণ করা হলেও পরবর্তীতে গাছের মাথা একদম সোজা হয়ে উপরের দিকে উঠে যায়, শুধুমাত্র গোড়ার দিকটা কিছুটা বাঁকা থাকে। চারা রোপণের পর গাছে নিয়মিত সার বা খাদ্য দিতে হবে এবং নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। প্রত্যেক মাসে একবার করে গাছ প্রতি 200 থেকে 300 গ্রাম হারে গোবর সার বা ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেক 1 থেকে 1.5 মাস পর পর গাছ প্রতি 5 থেকে 10 গ্রাম হারে ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করতে হবে। পেঁপে গাছে 2টি মারাত্মক সমস্যা দেখা যায়, একটি হলো মোজাইক ভাইরাস ও আরেকটি হলো গোড়া পচা রোগ। এছাড়াও পাতা কুঁকড়ে যাওয়া, পোকার আক্রমণ, এরকম আরও কিছু সমস্যা দেখা যায়। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে প্রত্যেক 20 থেকে 25 দিন পর পর কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসেবে ইমিডাক্লোপিড অথবা সাইপারমেথ্রিন যে কোনো একটি স্প্রে করতে হবে। এর পাশাপাশি অ্যাবামেকটিন স্প্রে করতে হবে। আর ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব অথবা কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে হবে। যদি রোগ আক্রমণ দেখা দেয় অথবা পোকার আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে 10 থেকে 12 দিন পর পর কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। রাসায়নিক কীটনাশক স্প্রে করতে না চাইলে নিম তেল, স্পিনোসেট এগুলো স্প্রে করতে হবে। আর ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা স্প্রে করতে হবে।